জেলেনস্কিকে খেতে না দিয়েই বের হয়ে যেতে বললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে সম্প্রতি বাকবিতণ্ডার পর ঘটেছে এমন ঘটনা। সাংবাদিকদের সামনে হওয়া এই ঘটনা দ্রুতই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। বার্তা সংস্থা CNN এর বরাতে জানা গেছে, শুক্রবার রাতে হোয়াইট হাউসে বৈঠকের সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে ট্রাম্প তার মন্ত্রী ও উপদেষ্টাদের নিয়ে আলাদা কক্ষে চলে যান। অন্যদিকে জেলেনস্কিও তার প্রতিনিধিদের নিয়ে অপেক্ষা করতে থাকেন। তবে কিছুক্ষণ পর উপদেষ্টাদের মাধ্যমে তাকে চলে যেতে বলেন ট্রাম্প। হোয়াইট হাউস সূত্র জানায়, ট্রাম্প তার উপদেষ্টাদের জানায় যে জেলেনস্কির কথাবার্তায় তিনি অসম্মানিত বোধ করছেন। তার মনে হয়েছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট শান্তি চান না। এরপর তিনি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটজের মাধ্যমে বার্তা পাঠান যে জেলেনস্কিকে হোয়াইট হাউস ছেড়ে চলে যেতে হবে। তবে জেলেনস্কির চলে যাওয়ার সময় টেবিলেই পড়েছিল তার জন্য প্রস্তুতকৃত সালাদ, মুরগি ও ক্রিমি বার্লির মতো খাবার। তবে জেলেনস্কির দল আরও আলোচনা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেও সেই সুযোগটি তাদের দেয়া হয়নি বলে জানা গেছে। ফলে নির্ধারিত মধ্যাহ্নভোজের আগেই তাকে হোয়াইট হাউস ত্যাগ করতে হয়। ঘটনার সূত্রপাত হয় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের মন্তব্যের পর। তিনি জেলেনস্কিকে যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের আহ্বান জানান এবং রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সমাধানের পরামর্শ দেন। জবাবে জেলেনস্কি প্রশ্ন করেন কোন কূটনীতির কথা বলা হচ্ছে, কারণ আগের যুদ্ধবিরতিগুলো রাশিয়া নিজেই লঙ্ঘন করেছে। এর পরপরই শুরু হয় উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়।